হোটেল ছাড়ার অ্যাকচুয়ালি প্রেসার ক্রিয়েট করে নাই। হ্যাঁ, বলতে যে ঢাকার ভিতরে যারা আছি তারা যদি একটু হোটেলটা ছাড়তো একটু খরচা বাঁচতো আর কি। এখন তো বুঝেন তো গরিব খুশি মানে দেখায় না কি করে আল্লাহ জানে। তো অ্যাটলিস্ট বিয়েটা দিছে আজকে মানে গতকাল ক্লিয়ার করতে। কয়দিনের বাকি ছিল বিয়েটা? যে কদিন বাকি ছিল ওইটা দিয়ে দিছে আর কি। আচ্ছা আচ্ছা। আর আজকে হোটেল ছাড়ার জিনিসটা হচ্ছে যারা হোটেলের বাইরে মানে সব প্লেয়ারদেরই একটা মানে হোটেল ছাড়ার কথা বলছিল। পরে যারা বাইরে ছিল তারা বলছে যে ভাই আমরা হোটেল ছাড়বো, হ্যাঁ আমরা তো অনেকেই টাকা পাই নাই তো আমরা ছাড়তে পারবো না। ঠিক আছে তাহলে ছাড়ার দরকার। এটা আমি জানি না, আমারে বলছে যেহেতু পার্সোনালি আমাকেও বলছে, ম্যানেজার মেসেজ দিছে, আমি ওনারে আবার ফোন দিচ্ছি যে ভাই আপনি আপনার রিক্সা কি আপনি টাকার রিক্সা আপনি নিবেন, আপনি যে হোটেল ছাড়তে বললেন বলতে আমিও তো ছাড়ছি। আমি কিন্তু সেটা আপনার বিষয়, যারা পার্সোনাল আপনি জিজ্ঞেস করতে পারেন যে পার্সোনালি কেউ যদি মনে হয় যে যাবা ছুটি আছে যাইতে পারো, কিন্তু আপনি যেরকম ভাবে মেসেজ দিচ্ছেন ভাই এটা তো আমরা বাসা থেকে আইসা খেলতে হবে নাকি মাঠে? না না, 1 তারিখে আবার বলছে 1 তারিখ কি করতে চেকিং করতে, কিন্তু আমি বলছি ভাই আমি 1 টাকাও পাই নাই, আমি যাবো না। আচ্ছা, আর ভাই কে কে 1 টাকা পায় নাই মানে আপনার মতো কারা কারা আছে? দেখেন ভাই এখানে জিনিসটা হচ্ছে কি অনেকেই না একজন থেকে 2জন নাও হইতে পারে, একজন ম্যাক্সিমাম, কারণ মালিকের মুখ থেকে ওইভাবে বের হয়ে গেছিল। আমরা যেদিন কথা বলছিলাম, হ্যাঁ যেদিন এটা আর কি কথা বলছিলাম ওদের মালিকের মুখ থেকে বের হয়ে গেছে একজনের টাকা ফুল পেমেন্ট করার। হ্যাঁ নাম বললাম না। আর সবার টাকা কারোর 50% হয় না এখন পর্যন্ত, কারোর 25%, কারোর আপনার 12%, কারোর 10%, কারোর 1% না, সেটা হলো আমি আর মৃত্যুঞ্জয়। কারণ মৃত্যুঞ্জয়ের 50% বাউন্স করছে, তো হিসাব করলে আমি আর মৃত্যুঞ্জয় পাই নাই। আচ্ছা, আর একজন প্লেয়ার তার কথা মুখ থেকে বের হয়ে গেছে যে তার 100% সে না থাকলে কি হবে, ছিল না। না না না, তাসকিন ভাই ওই কোয়ালিটির ছেলে না, কারণ আমরা সবাই ছিলাম ওই মিটিং এ সব প্লেয়ার, কিন্তু ওই একজন ছিল না, তখন আমাদের ডাউট হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন হঠাৎ করে মালিকের মুখ থেকে বের হয়ে গেছে। তো জিনিসটা হয়েছে তাসকিন আমাদের জন্য ভাই ও এজ এ ক্যাপ্টেন, ও আমাদের সবার জন্য না, আমরা ওর জন্য করতেছি, ও আমাদের ভাই আমি বলি এই বিপিএল এ অ্যাটলিস্ট যা বিপিএল নষ্ট করার সাথে করেই ফেলছে, আর কত করবে বলেন। এখন আমরা এরকম ভাবে বলছি দেখেন আপনার রুটি রুজি যেভাবে বিজনেস, আমাদের রুটি রুজি এই ক্রিকেটটা। তো আমরা যখন মাঠে নামি আমরা আসলে ভুলেই যাই যে পেমেন্ট পাই নাই বা দিয়ে পাই নাই বা আমাদের হোটেলের সমস্যা হয়েছে, বাসের সমস্যা হয়েছে, কারণ আমরা প্রফেশনের দিক থেকে আমরা খুব স্ট্রিক্ট। আমরা যখন মাঠে নামি আমরা চিন্তা করি যে জিততে হবে, কিভাবে নিজেদের পারফর্ম করতে হবে, এই জিনিসটা চিন্তা করি। যখন মাঠ থেকে বেরোই তখন আমাদের ভিতরে সব জিনিস মানে আসে যে এটা পাইলাম না ওইটা পাইলাম না। এটা আমি সঠিক জানি না, আমার কাছে আচ্ছা হইতে পারে। তাহলে আপনাদের কাছে নিচে আসলে তো আপনার সত্যি তো উনি বাড়ি বন্ধক দিক ভাই যাই করুক। লাস্ট কথা কি মানে আপনারা যখন লাস্ট কনভারসেশনটা কি হয়েছে টাকা ইস্যুতে? লাস্ট হয়েছে বাবা তোমাদের কাছে এতদিন তোমরা যা করছো আমরা বলছি বাবা আমরা কিন্তু আপনাদের করেই নেই, যদি আমরা করতাম তাহলে মনে হয় আমরা খেলতেই নামতাম না, তখন বড় একটা ইস্যু হয়ে যেত। তো বোর্ড আপনারা হেল্প করতেছে, আমাদের ফারুক ভাই আশ্বাস দিতেছে। তো জিনিসটা হয়েছে আপনার কথায় আমরা বিশ্বাস করতেছি না, আপনি ডেটটা দেন আর ডেট দিবেন যখন সেটা ক্যাশ দিবেন টাকা, আর চেক দিব না, আর বাউন্সার খাইতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাও আমাদের সম্মানটা নষ্ট হইতেছে। আচ্ছা, হোটেলে এখন কয়জন আছেন অ্যাপ্রক্সিমেটলি? হোটেলে সবাই আছি আপাতত, খালি ম্যানেজার চলে গেছে, উনি খুবই ওনার মনে হচ্ছে উনি ওনার। ও আচ্ছা,